ম্যাডাম আমাকে আজকে রেস্টুরেন্ট নিয়ে আমার পছন্দ মতো খাবার কিনা দিছে। তো কি খাবার কিনা দিছে চলেন আপনাদের সাথে শেয়ার করি। দেশে চলে যাব তো এর জন্য ম্যাডাম আমাকে মানে রেস্টুরেন্টে নিয়ে গেছিল। তারপরে খাবারের মেনু আমার হাতে দিয়ে বলতেছে যে এখান থেকে আমার কোনটা ভাল লাগে নিতে। পরে আমি একটা পছন্দ করে দিছি। এটা হচ্ছে বেগুন দিয়ে বানায় তাব্বাল, আর ইয়া বুট মেশিনে ভাঙ্গাইয়া মানে থিনিয়ে দিয়ে বানায়। আমি এটা খাই না, যাই হোক এটা ফালাই দিব। আর এখানে আছে হচ্ছে পরোটা, আমি নিজেও খুইলা দেখি নাই, জাস্ট মেনুতে দেখে অর্ডার করছি। এখন ভিতরে কেমন সেটা জানি না। সালাদ, আর এই যে মেন খাবার। পলিথিন থেকে বের করা যাবে না, কেন পলিথিনের থেকে বের করলে নষ্ট হয়ে যাবে এই যে বিছানাটা। এই ওয়াও, কাবাব কাবাব অনেক মজা। এই এই যে এটা হচ্ছে আমি অর্ডার করছি, পরে এটা আমার জন্য ম্যাডাম নিছে। মাশাআল্লাহ, এতগুলা খাইতে পারবো কিনা সেটাও জানি না, তবে চেষ্টা করে দেখি কতদূর খাইতে পারি। অবশ্য ক্ষুধাও লাগছে, কারণ অনেক কাজ করছি। ম্যাডামের সাথে বিকালে বাইরে গেছিলাম, ওই বিকালে অনেক 2 ঝুড়ি কাপড় চোপড় ছিল। এখন সময় তো নাই, আর মাত্র একদিন আছে। এগুলো আজকে আয়রন না করলে কালকে আবার বেশি চাপ পড়ে যাবে। এজন্য আজকে এগুলো সব বাসা ম্যাডামের সাথে ওই 1-2 ঘন্টা ঘুরছি বিকালবেলা। এই রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করছে, মানে খাবারের মেনু আমার হাতে দিয়ে বলতেছে যে আমার যেটা পছন্দ হয় সেটা উনি অর্ডার দিবে। পরে আমি এটা পছন্দ করে দিছি। এটা খাসির মাংসের কোফতা কাবাব, আর মুরগির মাংস আছে, আলু ভাজা, যাই হোক এগুলা দিছে। আর কি বলে, পরে আর ম্যাডামরাও তাদের জন্য বড় একটা প্লেটে অর্ডার করছে, সবাই মিলে যাতে খাইতে পারে। আর এটা আমার জন্য কাঁচামরিচও কতগুলা দিছে। এখন রুমে আসছি, ঘরটর গুছাইলাম, চলে যাব যেহেতু এইভাবে ঘরটর নোংরা করে রাখবো নাকি, এর জন্য গুছাইলাম, ফ্রেশ হইলাম, এখন খাইতে বসছি। তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। মানে আমি যখনই দেশে যাই আমার ম্যাডাম আমাকে মানে আমার পছন্দের খাবার খাওয়ায় দেয়। আবার আমি যেদিন আসি দেশ থেকে সেদিন আমার ম্যাডাম আমার ঘর মর পরিষ্কার করে রাখে, বিছানার নতুন বিছানার কিনাই না দেয়। তারপরে ঘরে ওই ভুকুর ধুমা যে কয়লা জ্বালায় দেয়, ঘ্রাণ, ওগুলা জ্বালায় দেয়। মানে আমার ম্যাডাম আমার ঘর পরিষ্কার করে রাখে আমি যেদিন আসবো। বুঝেন আলা, বুঝেন, এতটুকুতেই বুঝেন, ঠিক আছে? এর বেশি আর কিছু বললাম না। যাই হোক এখন খাবারটা খাবো, খেয়ে তারপরে ঘুম দিব। সকালে উঠে আবার নাস্তা বানাইতে হবে। দেখতেই তো ইয়াম্মি লাগতেছে, তাই না? মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আরো একটা নতুন ব্লগে। তো আজকের ব্লগে আমি শেয়ার করব আমি আমার সাথে করে, আমি ট্রাভেলের সময় আমি আমার সাথে করে কি কি নেই, তো সেগুলো শেয়ার করব। আর কি কি যাওয়ার সময় পরে যাব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকেই হচ্ছে আমার ওমানের লাস্ট ব্লগ। কালকে আগামীকাল ইনশাল্লাহ রওনা দিব, সবাই দোয়া করবেন। তো এই ব্যাগটা হচ্ছে আমি আমার সাথে নিব। তো এই ব্যাগের ভিতরে আমি কি কি নিছি সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। এই জিনিসগুলো প্রয়োজন, এর জন্য এগুলো সাথে রাখতে হয়। এখানে একটা ছোট পার্স ব্যাগ আছে, তো এই পার্স ব্যাগে আমি আমার টাকা আছে, আর ওই যে আমার কার্ড, এই দেশের কার্ড, মানে আমার কার্ড। এটা এটা এই পার্স ব্যাগটা আমি যাতে জিনিস এলোমেলো না থাকে এই জন্য গুছাইয়া রাখলাম আর কি এই পার্স ব্যাগে। এটা
এই যে হচ্ছে আমার পাসপোর্ট, আর এখানে হচ্ছে আমার টাকা আছে। আমি এয়ারপোর্টের জিনিসপত্র সব মাপা হয়ে গেলে, সব কিছু ঠিক মতো হয়ে গেলে আমার কফিলের কাছে কাগজ আর টাকা দিয়ে দিব, উনি আমার বাংলাদেশে টাকা পাঠিয়ে দিবে। এর জন্য আমি টাকা আগে পাঠাই নাই, যদি এয়ারপোর্টে টাকা লাগে, জিনিস যদি বেশি হয় এর জন্য। আর এই যে এটা আমার হচ্ছে চশমার বক্স, এটা এখানে রাখছি যাতে ভাঙ্গা না যায় লাগেজে দিলে। এখানে আমার আরো পাসপোর্ট আছে, এটা আগের পাসপোর্ট, এটাও সাথে নিচে রাখি সাথেই। এটা হচ্ছে আমার এখানে এটার ভিতরে আমার জিমেল এগুলো সব কিছু লেখা আছে, পাসওয়ার্ড মাসওয়ার্ড সব ব্যাগ। একটা এই যে ব্লুটুথ নিছি, তারপরে হচ্ছে এই ব্যাগে কি কি নিছি দেখেন। এখানে আমি এই যে হাত হয়ে গেলে কেটে গেলে যে ব্যান্ডেজ নেয় না, এটাও আমি নিছি এক প্যাকেট। রাস্তায় বিপদ আপদের কথা বলা যায় না, এটা এক প্যাকেট নিয়ে নিছি। একটা আয়না নিছি, মানে এই ব্যাগের ভিতরে সব মেকআপ টেকআপ এগুলো নিছি। যদিও আমি মেকআপ করব না, তারপরেও আমি এগুলো সাথে রাখছি। এটা হচ্ছে হ্যান্ড ক্রিম, হাতে ক্রিম যাতে দিতে পারি, কারণ বিমানে এসির বাতাসে হাত খসখসে হয়ে জায়গা। হ্যান্ড ক্রিম রাখছি সাথে। আর এটা হচ্ছে লিপ বাম, ঠোঁট মশক হয়ে গেলে যাতে দিতে পারি। আর এইগুলাই যে মেকআপ, তারপরে লিপস্টিক, এটা হচ্ছে লিপ বাম, তারপরে মেকআপের ফেস পাউডার, আইলাইনার, তারপরে লিপ লাইনার, এটা হচ্ছে ফাউন্ডেশন। এগুলো আমি যদিও ব্যবহার করব না, তবু এগুলো আমি সাথে রাখছি। আর একটা জিনিস রাখছি, এই যে কলম, একটা কলম যদি প্রয়োজন হয় এই জন্য সাথে রাখছি। এগুলা হচ্ছে আমি ছোট এই ব্যাগে সব নিছি, সব এখানে নিছি যাতে একটা জায়গায় থাকে, জিনিস এলোমেলো না হয়। তো এই ব্যাগটা এইভাবে নিয়ে তারপরে এই যে এখন এটার ভিতরে রাখলাম। গুছায় রাখি, যাই হোক এগুলো হচ্ছে গুছাই একটু পরে। এগুলো হচ্ছে আমার সাথে করে আমি বিমানে নিব, এই জন্য আমি হ্যান্ড ব্যাগে নিচ্ছি। আচ্ছা, এই ব্যাগে আমি আবার আমার এই আইপ্যাড নিতে হবে, আইপ্যাড, এখানে আইপ্যাডও নিব। তো এই যে চুলের ব্যান, এই ব্যানে হচ্ছে আমি এখানে দিয়া হচ্ছে উপরে হিজাব পরবো, তাহলে এই জায়গাটা একটু লাগে, ফোলা ফোলা লাগে, দেখতে ভালো লাগে। তো এটা আমি পরে যাব। আর এই যে একটা ছোট একটা আতরের বোতল নিছি, এটা আমি আমার সাথে ব্যাগে রাখবো। এটা বেশি বড় না, এটা এতটুকুটা নেওয়া যাবে, এর থেকে বড় হইলে নেওয়া যাবে না। 100 মিলি আতর নেওয়া যায়, এর থেকে বড় হইলে নিতে দেয় না। তারপরে এই যে ঘড়ি, এটা পরবো। এই যে ব্রেসলেট, এটাও কিনছিলাম, এটাও পরবো। আমার এত কিছু পরতে ভাল লাগে না, তারপর আমি এটাগুলো বাইরে রাখছি, যদি পরবো, না পরলে ব্যাগে রেখে দিব। এটা একটা হিজাব পিন, আমি এটা আমার হিজাব বানতে গেলে এখানে আমি দিব। আর এই যে এই আংটিটা পরবো যাওয়ার দিন। হাতে বড় বড় নখ রাখছি, দেখেন, নেল পলিশও দিব। আর এই যে একটা চেন রকেট সহ, এটাও পরবো গলায়। এখন অনেকে বলতে পারেন এটা কি গোল্ডেন, না এটা গোল্ডেন না, এটা এমনি সিটি গোল্ড। এই যে আরেকটা চেন, দুইটা বের করে রাখছি, আমি যে কোনো একটা হয়তো পরবো সিম্পল, যেহেতু আবায়া পরবো, এগুলো পরলেও দেখা যাবে না। তারপর সিম্পল আমি এটা গলায় দিয়ে রাখবো, এটা মনে হয় পরবো, এটা পরতে পারে আমি জানি না, এটাও সুন্দর না।
দেখেন এটাও সুন্দর। যাই হোক, এগুলো আমি বাইরে রাখছি, পরলে পরবো, না পরলে রেখে দিব। আর এই যে টপসটা একটা ভিডিওতে দেখছেন আমাকে পরা, এই টপসটা পরবো। আর নিচে এই প্যান্ট আর এই টপস। আবায়া যেহেতু পরবো, আবায়ার নিচে এটাই, এগুলাই পরবো, ঠিক আছে। আর আবায়াটাও দেখাই, খুব সুন্দর করে বাস করে রেখে দিছি। এটা হচ্ছে ক্যাপ। ক্যাপ হিজাবের নিচে ক্যাপ পরলে পিন যখন করব একদম হয়ে লেগে থাকবে, নাইলে ক্যাপ ছাড়া হিজাব পরলে হিজাব বারবার পিন খুলে যায়। এই যে আমার হচ্ছে হিজাব, আবায়ার হিজাব এটা। আর এই যে আবায়া, এগুলো খুলে না দেখাই। এই যে আবায়া খুলে দেখালাম না, আমি কালকে পরে গেলে তো আপনারা আমার এয়ারপোর্টের ভিডিও দেখবেনই, তো তখনই দেখেন। আর এই যে এই জুতাটা পরবো, আবায়ার সাথে এই জুতাটা ভালো লাগতেছে, এর জন্য আমি এই জুতাটা বাইরে রাখছি, আর সব জুতা আমি করে রাখছি। তারপর আমি এক জোড়া স্লিপার জুতা আমি আমার লাগেজের, ছোট লাগেজে নিয়েছি। যদি আমার হাঁটাহাঁটি তো বেশি মানে করতে হবে না, যেহেতু আমার ডাইরেক্ট বিমান, তা আমার এত হাঁটাহাঁটি করতে হবে না। যদি লোকাল দিত তাহলে হয়তো বা আমি এই জুতাটা পরতাম না, অন্য মানে কমফোর্টেবল একটা জুতা পরতাম। আর এটা অতটা উঁচা না, দেখেন সমস্যা নাই, বিমানের ভিতরে বসে থাকবো, উঁচা না, এগুলা পরা যাবে। তো এই জুতাটা আমি রাখছি পরার জন্য। আরেক জোড়া আমি স্লিপার রাখছি হ্যান্ডব্যাগে, ছোট লাগেজে, ওইটা যদি প্রয়োজন হয় তাহলে ওইটা পরবো না, এর জন্য রাখছি আর কি। তো এই যে হলো আমার জিনিসপত্র, বাকি সব জিনিসপত্র আমি গুছাই ফেলছি আলহামদুলিল্লাহ। এখন আজকের দিনটায় আছি, কালকে সকালে ভোর 4টা বাজে ইনশাল্লাহ বাসার থেকে বের হব। সবার কাছে দোয়া প্রার্থী, সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থভাবে সুন্দরভাবে বাংলাদেশে পৌঁছাতে পারি, আর আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর ব্লগ আমি শেয়ার করতে পারি ইনশাআল্লাহ। সবাই আমার পাশে থাকবেন, আর যেভাবে সবাই সাপোর্ট করতেছেন সাপোর্ট করবেন। আর আপনাদের সবাইকেও আমি হচ্ছে অনেক অনেক ভালোবাসি। তো প্রতিটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, যাওয়ার দিন কি কি নিয়ে যাচ্ছি, সাথে কি কি পরে যাব সেগুলোও শেয়ার করে দিলাম। খুবই ভাল লাগতেছে, আবার খুবই এক্সাইটেড ম্যানও কাজ করতেছে ভিতরে, অনেক এক্সাইটেড, অনেকদিন পরে দেশে যাচ্ছি। উফ আচ্ছা ঠিক আছে, তো চকলেটগুলো কিভাবে নিচ্ছি সেগুলো দেখাই এখন। এই দেখেন চকলেটগুলো সব এইভাবে ঢেলা নিয়েছি, কারণ কার্টন সহ নিলে অনেক ভার হবে। আর এটা আমার ম্যাডামে কিনা দিল গতকালকে, এটা খুলি না, এটা এভাবে থাক, সমস্যা নেই। তো এইভাবে এই লাগেজে খালি চকলেট, বুঝছেন, আর কিছুই নাই। তো এগুলো এইভাবে ঢেলা নিছি। আর এই যে ব্যাগ, এই যে একটা রেডি এখানে, আর কার্টন এখানে রেডি। তো আজকে রাতের বেলায় এগুলা আমার কফিলের গাড়িতে রেখে আসবো, শুধু এই ব্যাগটা যখন বের হব তখন সাথে করে নিয়ে যাব, কারণ রাতের বেলা গাড়িতে চকলেট রেখে আসলে গলে যাবে। তো এর জন্য আমি রাতের এসি যেহেতু ছাড়া থাকবে আমার রুমে, এখানে রাখবো, আমি যাওয়ার সময় এটা নিয়ে যাব। তো এই হচ্ছে জিনিসপত্র। আর এখানে আমার মোবাইল একটা চার্জে দিছি, আইপ্যাডে এটাও চার্জে দিতে হবে, চার্জ দিয়ে ফুল করে নিয়ে যাই। চার্জ হইতে থাকুক। অনেক আপুরা ক্লোরক্স দেখতে চাইছেন, এই যে ক্লোরক্স, এটা লাল পাতিলা ভিতরে ঢাইলা দিয়ে রাখলে একদম সাদা হয়ে যায়, চকচকা হয়ে যায়। এটা হচ্ছে ক্লোরক্স, বুঝছেন। বাংলাদেশে আছে কিনা আমি জানি না, আমি যেহেতু দেশে থাকি না আমি জানি না, তবে গেলে বুঝতে পারবো। সুপার শপগুলো আছে না, ওই শপগুলাতে গেলে হয়তো পাবেন।
এটা হচ্ছে ক্লোরক্স। ভালো মতো দেখাই দিলাম, এই যে ক্লোরক্স লেখাই আছে এখানে, মানে 1 ভাগ কম 100 ভাগ মানে ই হবে। এটা ব্লিচ, মানে লাল জিনিসে আপনি যদি ঢাইলা দেন সাদা হয়ে যাবে এরকম ব্লিচ। এটা দেখেন, শেষ দেখা দেখেন ফয়সালকে আজকে বসে বসে চিপস খায়। আজকে দুপুরে শেষ রান্নাবান্না, শেষবারের মতো 1 মাসের জন্য বিরতি রান্নাবান্নার। তো শেষবারের মতো আজকে হচ্ছে খাসির মাংস রান্না করতেছি। খাসির মাংস দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে সালোনা রান্না করে দিচ্ছি। তো এটা কাঁচা মাংস, এটাই এক পোতলা ছিল, এটা আজকেই শেষ হয়ে গেল। আর রান্না করা যে মাংস ওইগুলো আছে ফ্রিজে, ওই দিন ওইগুলো ওনারা রান্না করে খাবে আমার ম্যাডাম সহজভাবে, এর জন্য আমাকে আজকে কাঁচাটা রান্না করতে বললো। তো ক্লোরক্স দিয়ে, মানে ওইটা একটা ব্লিচ, ওইটা দিয়ে থালা বাসন ধুইলে কীরকম হয় আমি দেখাই। যে এই ছাঁকনিটা আমি প্রায় 3 বছর ধরে ব্যবহার করতেছি। তো এটা চা ঢালতে ঢালতে অনেক কালো হয়ে গেছিল। তো গতকালকে আমি এটা ক্লোরক্স দিয়া চুবাই রেখে দিছিলাম। তারপরে দেখেন চুবাই রাখার পরে আমার হাত দিয়ে কোনো ডলাডলি করতে হয় নাই, কিছুই হয় নাই, জাস্ট পানি দিয়ে ধুইছি। এই দেখেন কত চকচকা করতেছে, মনে হচ্ছে কি মাত্র নতুন কিনে নিয়ে আসছে। তো আপনাদেরকে আমি সামনাসামনি দেখাই। এই যে পাতিলটা এখন আমি রান্না করছি, তো এই পাতিলে কিন্তু অনেক কালো কালো এই যে হয়ে আছে, লাল লাল হয়ে আছে। তো এটা আমি এখন এখানে ক্লোরক্স ঢাইলা দিব, দেওয়ার পরে আপনারা দেখবেন যে এটা কি হয়। আচ্ছা, এই ক্লোরক্সটা বাংলাদেশে হয়তো বা খুঁজলে পাবেন, আছে মনে হয়, আমি জানি না সঠিক। সুপার শপে পাওয়া যাবে হয়তো, এমনি মুদির দোকানে পাওয়া যাবে না। তো এগুলো যারা আপনারা ব্যবহার করবেন হাতে গ্লাভস পরে নেবেন। এটা একটা ব্লিচ, কিন্তু এটা খালি হাতে ধরলে আপনি সারাদিন হাত ধুইলে হাত থেকে গন্ধ যাবে না, আর হাত অনেক হয়ে যায়, খসখসা হয়ে যায়, আর হাতে ঘাও হয়ে যাবে যদি আপনি এটা খালি হাতে ধরেন। তো আমার এইখানে আমি গ্লাভস পরে এটা করছি। পাতিলটা কিন্তু আমি হচ্ছে একটু ডলাও দিতে হয় নাই, খালি ভিজাই রাখছিলাম। তারপরে দেখেন ধুইছি কিরকম চকচক করতেছে, হাত দিয়ে ডলাও দিতে হয় নাই। তারপরও যদি আমি একটু ডলা দিতাম তাহলে আরও সুন্দর হইতো। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।